হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। তো আজকে আমি বানাবো 7 রকমের সবজি দিয়ে বিয়েবাড়ির মতো শুক্তো রান্না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি সজনের ডাঁটা, আলু, বেগুন, গাজর এবং কাঁচা কলা, পেঁপে আর উচ্ছে এই 7 রকমের সবজি নিয়ে নিয়েছি। এবার এই 7 রকমের সবজি দিয়ে আমি বানাবো বাঙালি ট্রেডিশনাল ও সবার পছন্দের শুক্তোর রেসিপি। যে রেসিপিটা ছোট বড় সবারই খুব পছন্দের এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এখানে আমি সবজিগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই সবজিগুলো আমি একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্র চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, কালো জিরে। এবার এই 5 ফোড়ন আর কালো জিরেটাকে আমি অল্প সময়ের জন্য ভেজে নেব। হয়ে গেলে আমি এটা সরিয়ে রেখে দেবো। এবার আমি সেই একই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে। এবার উচ্ছেগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবার এই দুটো জিনিস দিয়ে আমি উচ্ছেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে কড়ার মধ্যে উচ্ছে দেওয়ার পরে নুন হলুদ দিয়েছি। আপনারা চাইলে আগে থেকেই উচ্ছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে পারেন। উচ্ছেগুলো আমার এখানে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উচ্ছেগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার বেগুনটাকে আমি খুব ভালো করে ভেজে তুলে রেখে দেবো। বেগুনগুলো আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এরপর যে বাকি সবজিগুলো আমার ছিল সেগুলো আমি সব একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে এগুলো আলাদা আলাদাভাবে ভাজতে পারেন, কিন্তু এখানে একসঙ্গে ভাজাটাই বেশি ভালো হবে। তো আমি এখানে সব সবজিগুলোই দিয়ে দিয়েছি। এবার এটা আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এর মধ্যে সিমও অ্যাড করতে পারেন। আমার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এখানে সবজিগুলো আমি কিন্তু খুব বেশি ভাজিনি, অল্প আছে এবং সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সব সবজিগুলোই অল্প ভেজে নিয়েছি। এবার এটা আমি সরিয়ে রেখে দেবো। এবার কড়ার মধ্যে যে সবজি ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বড়ি। এবার বড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। বড়িগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। বড়িগুলো এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। বড়িগুলো তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা থাকবে সেই তেলে আমি দিয়ে দেব 5 ফোড়ন আর দেব 2টো শুকনো লাল লঙ্কা আর দেব একটা তেজপাতা। এবার 5 ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বার হবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো। আপনারা অনেকে এখানে রাঁধুনি ফোড়ন দেন, কিন্তু এখানে একবার 5 ফোড়ন দিয়ে দেখবেন আরও বেশি স্বাদটা সুন্দর হবে। সবজিগুলো আমি এখানে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং 5 থেকে 7 মিনিট যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব লবণ। এবার হলুদ আর লবণ দেওয়ার পর আমি সবজিটাকে 5 থেকে 7 মিনিট আবারও নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট আমি সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব, কারণ ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো আমি এখানে 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো রাঁধুনি বাটা। এখানে রাঁধুনি বাটাটা আমি আগে থেকেই শিলনোড়ায় বেটে রেখে দিয়েছিলাম। এবার রাঁধুনি বাটাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। আর এই আদা বাটা আর রাঁধুনি বাটাটা কিন্তু সবজিটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখনই অ্যাড করতে হবে। এবার শুক্তোর মধ্যে আদা বাটা আর রাঁধুনি বাটাটা দেওয়ার পর আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে প্রায় 10 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। শুক্তোর মধ্যে কিন্তু রাঁধুনি বাটা না দিলে শুক্তোটা একদমই হবে না। ফ্লেভারটা যত সুন্দর রাঁধুনি বাটা দিলে আসবে, রাঁধুনি বাটা না দিলে কিন্তু অত সুন্দর আসবেই না। আমি শুক্তোটা এখানে 10 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দুধ।
আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে দুধের পরিমাণ বাড়াতেও পারেন। আর এখানে 1 কাপ আমি পানি ইউজ করেছি। আপনারা চাইলে পুরো গ্রেভিটাই দুধ দিয়ে বানাতে পারেন। দুধ আর জল দেওয়ার পর আমি সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনি দিলে একটা খুব সুন্দর মিষ্টি স্বাদ আসে। এবার চিনি অ্যাড করে আমি সব কিছু একটু খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে এটা প্রায় 30 মিনিট মতো রান্না করে নেব, যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, মানে বেগুন, উচ্ছে আর বড়িগুলো, সেগুলো আমি সবে সবজির মধ্যে দিয়ে দেবো এবং হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি সব কিছু ভালোভাবে নেড়ে নেওয়ার পর প্রায় 15 মিনিট রান্না করে নেব ঢাকনা খোলা অবস্থাতেই। আমি এখানে 15 মিনিট খুব ভালোভাবে ঢাকনা খোলা অবস্থায় সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সবার প্রথমে যে 5 ফোড়ন আর কালো জিরেটা ভেজে রেখেছিলাম, সেটার আমি একটা গুঁড়িয়ে মশলা বানিয়ে নিয়েছি। আমি এখানে সেই মশলাটাই দিয়ে দেবো 1 চামচ। এবার সেই মশলাটা দিয়ে আমি সবজিটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি। এবার গাওয়া ঘি দেওয়ার পর আমি 5 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো এখানে আমার শুক্তো রান্নাও তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেখাবো। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আজকের আমার এই শুক্তো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।